দেশে মাইনরিটিদের অবস্থা খুব শোচনীয় এবং মাইনরিটিরা নানানভাবে কিন্তু অত্যাচারিত হচ্ছেন, শোষণের শিকার হচ্ছেন, অবিচারের শিকার হচ্ছেন, অন্যায়ের শিকার হচ্ছেন। তারা কর্নার করে দেওয়া হচ্ছে, তাদেরকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে, তারাকে বঞ্চিত করা হচ্ছে, তাদের উপর নানান ধরনের উৎপীড়ন করা হচ্ছে। তো কারা এই মাইনরিটি? তো বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এক ধর্মীয় সম্প্রদায় বলছে আমরা মাইনরিটি। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনি ফান্ডামেন্টালি, মৌলিকভাবে এবং সিরিয়াসলি, প্র্যাকটিক্যালি, রিয়ালিস্টিক্যালি, যে ধর্মীয় অনুগামী তিনি যে ধর্মেরই লোক হন না কেন, তিনি মাইনরিটি কিভাবে হতে পারেন? অর্থাৎ রিলিজিয়ানের উপরে বেস করে মাইনরিটি। রিলিজিয়ান মানে কি? রিলিজিয়ান মানে ধর্ম, আর ধর্মে একটি গড থাকে, পাপ পুণ্য থাকে, হেল হেভেন থাকে, একটি গড, ওয়াননেস অফ গড। ঠিক আছে, আচার রীতি অনুষ্ঠান, জাঁকজমকতা, তীর্থ, ধর্মীয় পীঠস্থান, এগুলো নিয়েই তো ধর্মগ্রন্থ তৈরি হয় বা ধর্ম। তাহলে আপনি মাইনরিটি কি করে হলেন যদি আমাদের দেশে বা পৃথিবীতে 700 কোটি মানুষ থাকে, বা আমাদের দেশে যদি 140 কোটি মানুষ থাকে যারা ধর্মীয় অনুগামী, তিনি যে ধর্মেরই লোক হন না কেন, তিনি তো একটি জিনিসে বিশ্বাস করেন সবার মতো, যে গড আছে, হেল হেভেন আছে, পাপ পুণ্য আছে, পবিত্র অপবিত্র আছে, গড বাঁচান, গড করুণাময়, গড ভালো, নীতিশাস্ত্র আছে, ধর্মগ্রন্থে বিজ্ঞান আছে, ধর্ম পথ দেখায়, ধর্ম নৈতিকতা শিখায়। তো যারা ধর্মীয় অনুগামী তারা কি ভিন্ন কিছু বিশ্বাস করেন? তারা তো একই জিনিসই বিশ্বাস করেন, তিনি যে ধর্মেরই লোক হন না কেন। তাহলে আপনি মাইনরিটি কি করে হলেন? আপনারা মেজরিটি, অর্থাৎ আপনারা প্রত্যেকে বিশ্বাস করেন গড আছে, হেল হেভেন আছে, পাপ পুণ্য আছে, ধর্মীয় পীঠস্থানে গেলে আশীর্বাদ পাওয়া যায়, ভালো থাকা যায়, ধর্ম এই ধর্ম সেই। তো আপনার ধর্ম সম্পর্কে যে মতামত, অন্য ধর্মের লোকেদেরও ধর্ম সম্পর্কে একই মতামত। তাহলে তা আপনারা একই ক্যাটেগরিরই লোক হলেন, একই ব্রাঞ্চ, একই ক্যাম্প, একই স্কুল অফ থট, একই দর্শন, একই সম্প্রদায়, একই তো অনুগামী, ফলোয়ার্স। অর্থাৎ আপনারা ফলোয়ার্স অফ রিলিজিয়ান, অর্থাৎ যার সেন্টারে হচ্ছে, অ্যাট ইটস সেন্টার দেয়ার সিটস দ্য সুপ্রিম অলমাইটি। তো আপনি যে এ বি সি ডি ধর্মের যে কেউ হন না কেন, তো আপনারা তো সবাই এটাই বিশ্বাস করেন, তো আপনি মাইনরিটি কি করে হলেন? মাইনরিটি হচ্ছে নাস্তিকরা বা অ্যাগনস্টিকরা বা অজ্ঞেয়বাদী বা সন্দেহবাদী বা জড়বাদী বা ভাববাদী বা মার্কসিস্ট বা অন্য কোনো বাদী বা এপিকিউরিয়ান, চারবাক, হেডোনিস্ট, তারা মাইনরিটি, যেহেতু তাদের সংখ্যা কম এবং তারা খুব অল্প অল্প হয়। তো 140 কোটির মধ্যে যদি ধরা যায়, তো সবই তো কম বেশি বিশ্বাস করেন যে দেয়ার ইজ এ গড অ্যান্ড দেয়ার ইজ এ হেল হেভেন অ্যান্ড দেয়ার ইজ সামথিং আফটার ডেথ, পাপ পুণ্য। তা আপনি মাইনরিটি কি করে দাবি করতে পারেন? আপনাদের সবার বিশ্বাসই তো একই। আপনি কিসের ভিত্তিতে মাইনর, বা আপনি মাইনরিটি বলছেন এবং বলছেন যে মাইনরিটিকে সাইড লাইন করে দেওয়া হচ্ছে, পারসিকিউট করা হচ্ছে? আপনি মাইনরিটি নন, আপনি মেজরিটি। কারণ আপনারা সংখ্যায় বেশি, গডে বিশ্বাস করেন এমন সংখ্যা বেশি দেশে, এবং অতিরিক্ত বেশি এক। তাহলে আপনারা মাইনরিটি নন, মেজরিটি। মাইনরিটিকে আমি বললাম ভাববাদী, জড়বাদী, চারবাক, নাস্তিক থেকে শুরু করে লিঙ্গের ওপরে ভিত্তি করে আবার মাইনরিটি হয়। অর্থাৎ একটি বিশেষ ধরনের লিঙ্গের ওপরে অত্যাচার হচ্ছে, তাদের রাইট, তাদের ডিগনিটি, তাদের জীবিকা, তাদের এইসব দেশকে দেখতে হয় এবং গণতান্ত্রিক সাংবিধানিক ওয়েতে তাদের সংরক্ষণ করার ব্যবস্থা করতে হয়। ঠিক আছে, এটাও একটি মাইনরিটি। আরও একটি মাইনরিটি হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি, অর্থাৎ কোনো ভাষা, হয়তো এই দেশে হিন্দি বেশি বলছে বা কোনো দেশে ইংলিশ বেশি বলছে বা বাংলা বলছে, তারা মেজরিটি। মাইনরিটি হচ্ছে যেগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বা অল্প সংখ্যায় যারা মানুষ আছেন যারা সেই ভাষা জগতে তাদের সংখ্যা কম,
তারা মাইনরিটি, অবশ্যই তারা মাইনরিটি, এবং তাদের সুযোগ সুবিধা দেখতে হবে। আবার মাইনরিটি হচ্ছে ইতিহাসের মাইনরিটি আছে, অর্থাৎ ঐতিহাসিকরা, অর্থাৎ যারা ইতিহাসবিদ আছেন, যারা ইতিহাস রচনা করছেন, তারাও মাইনরিটি। ইন্টেলেকচুয়ালরা মাইনরিটি, কারণ ইন্টেলেকচুয়ালরা সত্য পথে থাকে। যারা প্রকৃত ইন্টেলেকচুয়ালের কথা বলছি, ধার করা ইন্টেলেকচুয়াল বা বিভিন্ন দলের ইন্টেলেকচুয়ালদের কথা বলছি না, পন্থীদের কথা বলছি না। যারা প্রকৃত ইন্টেলেকচুয়াল, যেমন ধরুন নোয়াম চমস্কি, এডওয়ার্ড সাইদ বা পঙ্কজ মিশ্র আমাদের দেশের, বা গুরচরণ দাস, অরুন্ধতী রয়, রমিলা থাপার, অমর্ত্য সেন, অসংখ্য আছে। তারা মাইনরিটি, কারণ তাদের সংখ্যায় কেউ নেই, তাদের বাহিনী নেই, তাদের আমলা, তাদের গ্যাং নেই, তাদের আর্মি নেই, তাদের সংগঠন নেই বৃহৎ মাপের, তাদের মৌলবাদী সংস্থা নেই, তাদের জন্য ইট পাটকেল ছোড়ার জন্য তাদের মানুষ নেই, তাদের সংখ্যা খুব কম। তারা অবশ্যই মাইনরিটি। আবার মাইনরিটি হচ্ছে যে লিটারেচারে মাইনরিটি, সাহিত্যে মাইনরিটি, অর্থাৎ এই সাহিত্য এই তুলনামূলকভাবে কম উৎপাদন হচ্ছে দেশে, প্রোডাকশন হচ্ছে, তাহলে সাহিত্যের মাইনরিটি আছে। এখন যেমন দলিত লিটারেচার খুব বাড়ছে, আস্তে আস্তে তাকে প্রমোট করার ব্যবস্থা করা হচ্ছে, তারা মাইনরিটি অবশ্যই। ইংলিশে যারা লিখছেন তাদের সংখ্যা বেশি, তারা মাইনরিটি নয়, তারা মেজরিটি। লোকাল রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যারা লিটারেচার লিখছেন বা আর্ট, পেন্টিং, ফাইন আর্টস করছেন, তারা অবশ্যই মাইনরিটি। তাদের রিজার্ভেশন, তাদের প্রমোশন, তাদের উন্নতি অবশ্যই দেখা দরকার। আবার মাইনরিটি হচ্ছে বিজ্ঞানে মাইনরিটি আছে, অর্থাৎ বিজ্ঞান ভুগছে, বিজ্ঞান দর্শনে মাইনরিটি আছে, সাইকোলজিতে মাইনরিটি আছে। আবার সত্য, পিওর সত্য অন্বেষণ যারা করেছেন, যারা মিস্টিক বা আলোকিত মহাপুরুষ, যারা কোনো ধর্মগ্রন্থের নন, তাদের কোনো জাত নেই, তাদের কোনো প্রথা নেই, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো বিশেষ শ্রেণী নেই, তারাও মাইনরিটি। কারণ তারা একাই দাঁড়িয়ে সত্য কথা বলছেন, টিভিতে হোক, সংবাদ মাধ্যম হোক, সমাজ মাধ্যম হোক, নিউজ পেপার, জার্নাল বা এমনি মঞ্চে, সাধারণ মঞ্চে, তারা অবশ্যই মাইনরিটি। কারণ তারা কোনো সরকারের গোলামি করে না, কোনো সরকারের দালালি করে না, কোনো রাজনীতি সংগঠন বা মৌলবাদী সংস্থা তারা মেম্বার নন। তারা সম্পূর্ণ সত্য, জাতি, ধর্ম, বর্ণ এর ঊর্ধ্বে তার প্রকৃত জ্ঞানী মানুষ। তাদের উপরে আক্রমণ যুগে যুগে দেখা যায়, সিনেমার উপরে আক্রমণ, তারা যদি সিনেমা করেন তার উপরে আক্রমণ হয়, সিনেমা হল পুড়িয়ে দেওয়া হয়, বই পুড়িয়ে দেওয়া হয়, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়, তাদেরকে হত্যা করা হয়, আক্রমণ করা হয়, মব লিঞ্চিং করা হয়। এরকম সত্যবাদী অনেক লোক আছেন, যারা সংখ্যায় খুব কম, যাদের কাছে গুন্ডা, বদমাস, অস্ত্র কিছু নেই, যাদের কাছে কোনো লিগ্যাল পাওয়ারও নেই, যাদের কাছে কোনো সরকারের মিলিটারি পাওয়ারও নেই, তারা একাকী। এরা প্রকৃত মাইনরিটি। রিলিজিয়ানের লোকেরা কোথা থেকে মাইনরিটি হলো, এটা আমার কাছে কোশ্চেন। যদি আপনারা শুনে থাকেন এই ভিডিওটি, তাহলে অবশ্যই উত্তর দিবেন যে রিলিজিয়ানের লোকেরা কিভাবে মাইনরিটি হতে পারে। যারা সমস্ত ধর্মের মানুষরা তো গডে বিশ্বাস করে, তো আপনারা মাইনরিটি কিভাবে? তারা আপনারা তো সবচেয়ে মেজরিটি পৃথিবীর মধ্যে, কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ একটা, যতগুলো বিলিফ সিস্টেম আছে, আপনার রাজনীতি, সমাজ, দর্শন, ইতিহাস যা কিছু আছে, ধর্মের বেশি মানুষ দেখতে পাওয়া যায়, তো তারা মাইনরিটি কি করে হতে পারে? সে দেশেই হোক, তারা মেজরিটি, বিকজ দে বিলিভ ইন গড, দে বিলিভ ইন রিলিজিয়াস স্ক্রিপচার্স, দে বিলিভ ইন দ্য কনসেপ্ট অফ হেল অ্যান্ড হেভেন, দে বিলিভ ইন দ্য আইডিয়া অফ স্যাক্রেড or the holy or unholy or profane. So they are a majority, not a minority. Minority হচ্ছে লেখকরা, যারা সত্য কথা বলে, যারা প্রকৃত লেখক, প্রকৃত সাহিত্যিক, প্রকৃত দার্শনিক, প্রকৃত মনস্তত্ত্ববিদ, প্রকৃত বিজ্ঞানী, প্রকৃত সাংবাদিক, 2-4টে হাতে গোনা, তারা হচ্ছে মাইনরিটি। তো প্রোটেকশন কার দরকার? তাদের দরকার, যেহেতু তাদের কোনো আর্মি পাওয়ার নেই, গুন্ডা বাহিনী নেই, মৌলবাদী কোনো কট্টরপন্থী সংস্থার তারা সদস্য নন, তারা মাইনরিটি প্রকৃত। এটি হচ্ছে মাইনরিটির কনসেপ্ট। থ্যাংক ইউ।